বান্দার প্রতি আল্লাহর একটি দয়া হলো, তিনি বান্দাকে এমন কিছু পরীক্ষায় ফেলেন যখন তিনি দেখেন তার আশেপাশে তার খুব আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ থাকে না। তিনি অনেকবার ট্রাই করেন সবাইকে বোঝানোর জন্য যে আমি এই বিপদে আছি, আমি এই প্রবলেমটা ফেস করছি, তোমরা আমাকে হেল্প করো। কিন্তু এই সময় দেখা যায় যে সে তার আপনজন কাউকেই পাশে পাচ্ছে না, সে তার বন্ধু বান্ধব কাউকেই পাশে পাচ্ছে না। সেই সময় এমন একটা সিচুয়েশন চলে আসে যে সে না পারে তার ওই প্রবলেমের কথা কারোর সাথে শেয়ার করতে, না পারে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে। এই সময় বান্দা দিকবিদিক হয়ে করে কি, তার স্রষ্টার কথা মনে পড়ে যে আমার একজন স্রষ্টা আছেন, আমি তার কাছে যাই। তখন আমরা যারা আল্লাহর বান্দা আছি, আমরা কোনো উপায় না পেয়ে আল্লাহর কাছে ফিরে যাই। আর যখন আমরা নিজেদেরকে 100% ভাবে আল্লাহর উপর সোপর্দ করে ফেলি, তখন আমরা বুঝতে পারি দুনিয়াতে আসলে আমাদের আপন বলতে কেউ নেই। দুনিয়াতে মানে আমি একা একজন মানুষ, আমার আপন কেউ নেই। সেটা হোক বাবা মা হোক, ভাই বোন হোক, আত্মীয় স্বজন, কেউ না। একমাত্র আল্লাহ যিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে ভালোবাসেন। তিনি তখন আমাদের অন্তরটা এমন পরিশান্ত করে ফেলেন, এখন এমন শান্তভাবে স্থির করে দেন, মনে হয় একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে দুনিয়াতে কেউ ভালোবাসেন না। তখন আমরা পুরোপুরি তার উপর ধাবিত হয়ে যাই। তো যখনই দুনিয়াতে কোনো বিপদ আপদ আসবে বা আপনি কোনো প্রবলেম ফেস করবেন, তখন শুধু ভাববেন একজন আছেন যিনি আমাকে, আমার বাবা মা বা আমার নিজের থেকেও বেশি ভালোবাসেন। আমাদেরকে সাহায্য করার হলে একমাত্র তিনিই আমাদেরকে সাহায্য করতে পারবেন। তো বিপদ আপদটাকে সবসময় নিয়ামত হিসেবে নেবেন, কারণ বিপদ আপদ না আসলে হয়তো আমরা আল্লাহকে পুরোপুরিভাবেই ভুলে যেতাম।